আমাদের করোনা ইউনিয়নে বিসিএসসি ডিলারে এখানে আমাদের সার বিতরণ করা হচ্ছে। এখানে আমাদের বরাদ্দকৃত সারগুলো কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে আমরা বিতরণ করতেছি। এখানে কৃষকের চাহিদা অনুপাতে আমরা তাদের ভোটার আইডি কার্ড বা কৃষি কার্ড নেই এবং সেই অনুপাতে সিরিয়াল অনুপাতে তাদেরকে সার দেওয়া হচ্ছে। সরকারকে অনেক টাকা ভর্তুকি দিয়ে কিনতে হচ্ছে, 80-85 উপরে, কিন্তু কৃষক পাচ্ছে কত 27 টাকা। এটা বাড়ছে, এটা সরকার এটাকে বিবেচনা করবে কৃষকের স্বার্থে। এটা প্রয়োজনে আরও ভর্তুকি সরকার বাড়িয়ে দিবে। তবে আমার বিশ্বাস সারের দাম বাড়াবে না সরকার, কৃষক পর্যায়ে সারের দাম এটাই থাকবে আমার বিশ্বাস। এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি পক্ষ থেকে সার কোম্পানিগুলোতে গ্যাসের প্রতি ঘনমিটার 16 টাকা থেকে 29 টাকা 25 পয়সা বৃদ্ধি করা হয়েছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রামের একটি সার পয়েন্ট। এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব সারের কারখানাগুলোতে যে গ্যাসের দাম বৃদ্ধি পড়েছে, এতে করে কৃষকদের আশঙ্কা কেমন। আমরা সার পাচ্ছি না, আমরা জমি চাষ করে বসে আছি। খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে, সরকারি রেটে বস্তাকে 500 টাকা বেশি। আমরা কৃষক, আমরা সার পাচ্ছি না, আমরা জমি চাষ করে বসে আছি। আমাদের সমস্যা হলো এটা। সরকার যে আপনার আরো সার কোম্পানিতে গ্যাসের দাম বাড়াইছে, সেটা নিয়ে আপনাদের মতামত কি, কৃষকদের মতামত কি? সরকারের যে চাট আছে 1350 টাকা টিএসপি, সেটা বাজারে বিক্রি হচ্ছে 1850 টাকা, 2000 টাকা, 2100 টাকা বিক্রি হচ্ছে, 2200 টাকা বিক্রি হচ্ছে। আমরা যারা সাধারণ যারা কৃষক, তারা আমরা বাজারে ছাড় পাচ্ছি না, আর ডিলারের কাছেও পাচ্ছি না। বাজারে পাচ্ছি 2022 টাকা বাজারে পাচ্ছি। আপনাদের মতামত, সার যদি সরকার বাড়ায় তাহলে আমাদের ধান, চাল, আলু, এবার তো আমরা আলু লস খাচ্ছি। আলু আমরা 8 টাকা কেজি, 9 টাকা কেজি আলু বিক্রি করছি। কলেস্টোর ভাড়া বেশি, কলেস্টোরে ভাড়া লেছে আপনার 6 টাকা 6.5 টাকা কেজি ভাড়া লেছে। বস্তার দাম বেশি, রাস্তার খাজনা লাই ধরে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। 8 দিন ছাড়া 1 দিনেও রাস্তার ধরে জোর করে খাজনা লেয়। এগুলো যাতে না হয়, এগুলো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। কৃষক যাতে ফসল ফলায়, সেই ফসলের তাদের ন্যায্য মূল্য পায়, এটাই সরকারের কাছে দাবি। সার নেওয়ার জন্য টিএসপি সার লাগবে। আমার 5 বিঘা জমি আমি আলু করতেছি। টিএসপি এখন এই যে একটা ভোটার আইডি কার্ডে একটা টিএসপি পাচ্ছি, তো 5 বিঘা আমার একটা দিয়ে তো হবে না, আরো সার লাগবে। ড্যাব আমার লাগবে সরিষার জন্য, ড্যাব নাই। সরকার যে গতকালকে আপনার গ্যাস কোম্পানিতে যে গ্যাসটা ছিল আগে 16 টাকা প্রতি ঘনমিটার, গতকালকে সে গ্যাসটা বাড়াইছে আপনার ধরেন 29 টাকা, মানে দ্বিগুণ। 29 টাকা 25 পয়সা, দ্বিগুণ। আপনাদের সংখ্যাটা কি, এটা নিয়ে কৃষকদের সংখ্যাটা কি? আমাদের সংখ্যা হলো আমরা একটু কম দামে ফেলে আমাদের সুবিধা হয়। বেশি দাম হলে তাহলে তো আমাদের মানে যে ফসলটা ভালো হবে এটা আরো কমে আসবে। বেশি দামে আমাদের কেনা, আর আলুর দাম তো একবারে এবার তো আমরা আলুর দাম পাইনি। যদি সারের দাম আরো বাড়াই, তাইলে আমি যদি 5 বিঘা করি তাহলে আমার 1.5 বিঘা করা লাগবে, এটাই হল কথা। আর সারের দাম সবসময় বেশি হচ্ছে, এই বেশি দাম দিয়ে আমরা এত মানে করতেই পারবো না চাষাবাদ। আর তুলনামূলক ভাবে সারও পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন দীর্ঘ লাগে সকালবেলা আনছি, আজ নয় কাল, কাল নয় পরশু এই সারের এই একটা বিভ্রান্তি, মানে সিন্ডিকেট মনে হচ্ছে আমাদের এই যে শস্য, তারপরে আলুর বাড়ি কোনো প্রকারের সার আমাদের নাই। আমরা তো বাজারের থেকে আর তো দিন বেলা দোকানও তো পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না, এঙ্কা হচ্ছে। কিন্তু আমরা ইতিহাসেও পাচ্ছি না। আমাদের লাইন ধরে আছি, লাগবে হয়তো 20 বস্তা, পাবো হয়তো 2 বস্তা। কি আবাদ কর্ম দেখাচ্ছে দিলেন। আপনি বলেন না ওনার কষ্ট, দোকানে কোনো সার পাওয়া যাচ্ছে না, আর ডিলার এখানে সার হাজার হাজার কৃষক দাঁড়িয়ে আছে। 1 বস্তাকে শুধু টিএসপি দিচ্ছে, 1 বস্তা টিএসপিতে কোনো আয় আবাদ হবে না। তো আমরা বলতে চাই, ডিলারের মাধ্যমে সার না দিয়ে খুচরা খোলা দোকানে সারগুলো দিলে ন্যায্য মূল্যে কৃষক সময় মতো পাবে এবং আয় আবাদ ভালো হবে। 3 দিন ধরে ঘোরার পরে চাহিদার মোতাবেক কিন্তু সার দিচ্ছে না, আর সে সার সকাল 9টার সময় আসে, এখন পর্যন্ত লাইন ধরে কোনো সারের সিরিয়াল নাই। বেশি কৃষকের সব কান্তি মরা, কৃষকের সব কান্তি লস। আপনার
আলুর দাম নাই, সারের দাম আছে। এই যে সার লোবার এসে সবটা কৃষকের দিন মারি যাচ্ছে, একটা করে দিনের মজুরি 800 টাকা করে, আর সার দিচ্ছে 1 বস্তা, লাগবে 10 বস্তা, দিচ্ছে 1 বস্তা। এটাই জনগণের আর কি বলার আছে, এটা এখানে বলার কোনো ভাষা নেই আর। এখানে আমাদের খরনা ইউনিয়নে বিসিএসসি ডিলারে এখানে আমাদের সার বিতরণ করা হচ্ছে। এখানে আমাদের বরাদ্দকৃত সারগুলো কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে আমরা বিতরণ করতেছি। এখানে কৃষকের চাহিদা অনুপাতে আমরা তাদের ভোটার আইডি কার্ড বা কৃষি কার্ড নেই এবং সেই অনুপাতে সিরিয়াল অনুপাতে তাদেরকে সার দেওয়া হচ্ছে। রেগুলারি এনার্জি কমিশন দিয়ে আসছি, আপনার 16 টাকা ঘনমিটার যে গ্যাস ছিল সেটা বাড়ায় 29 টাকা 25 পয়সা করছে গতকালকে। এতে করে সারের উপর কেমন প্রভাব পড়বে? আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, কৃষক নিয়ে কাজ করেন, মানে মানে এইটা মানে কেমন প্রভাব পড়তে পারে আর কি, এটা আপনারা কি মনে করেন মাঠ পর্যায়ে? ধন্যবাদ আপনাকে। আসলে সার এটা আমরা কৃষক পর্যায়ে যে টিএসপি 27 টাকা, ইউরিয়া 27 টাকা, এটা কিন্তু আসলে 27 টাকা না, এটা সরকারকে অনেক টাকা ভর্তুকি দিয়ে কিনতে হচ্ছে। হ্যাঁ, 80-85-র উপরে, কিন্তু কৃষক পাচ্ছে কত? 27 টাকা। এটা বাড়ছে, এটা সরকার এটাকে বিবেচনা করবে কৃষকের স্বার্থে, এটা প্রয়োজনে আরও ভর্তুকি সরকার বাড়িয়ে দিবে। তবে আমার বিশ্বাস সারের দাম বাড়াবে না সরকার, কৃষক পর্যায়ে সারের দাম এটাই থাকবে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বীরগ্রাম সার ডিলার পয়েন্টে কৃষকদের শত শত সারি, তারা কিন্তু সার সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। কৃষকরা বলছেন এরই মধ্যে যদি আবার গ্যাসের দাম বৃদ্ধি করে, এতে করে কিন্তু এর প্রভাব সারেও পড়বে।